রেডি হয়ে গেলাম। এটা একটা নিয়ে দেখি, দেখো একটা নিয়ে দেখি, গেট ওয়ান ফ্রি 800। চা পাতার ভ্যারাইটি এগুলো তো দেখিনি আমাদের ওখানে, কি করে জানবো? 12:20 এখন আমরা রাতে নাইট ওয়াক করতে পার্কে আসবে। এই হচ্ছে পার্ক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো নতুন জায়গা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আগে মানে এর আগে আরেকটা ব্লগ শুরু করেছিলাম নিউ বাড়ি থেকে, যেখানে আমাদের ফ্ল্যাটটা নেওয়া হয়েছে, সেখান থেকে বরোদা। তো বর্তমানে আমরা রয়েছি গুজরাটের বরোদা সিটিতে, যে মিস্টার পলের এখানে যেহেতু পোস্টিং হয়েছে, তো এখন আপাতত আমরা এখানে আছি। আজকে সকাল থেকে আর শুরু করিনি, কারণ সকালে অ্যাকচুয়ালি অনেক কাজ ছিল। আজকে সকাল থেকে সারাদিনই টুকটুক টুকটুক করে অনেক কাজ করেছি, অনেক কিছু গুছিয়েছি। তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম যে এইসব জায়গাগুলো পুরো একদম ভরা ছিল, ডাব্বা ডব্বি একদম ভরা ছিল। তো অনেকখানি খালি করা হয়েছে। আর আজকে অ্যাকচুয়ালি না কাজের লোক আসার কথা ছিল, তো সে কারণে এক সেকেন্ড বলছি। একসাথে চা বসিয়ে দিয়েছি, একটু চা খাবো, কারণ ঘুম তো আসেনি, আর একটু পরে একটু বেরোনোরও আছে। তো এই যে চা একটু বসিয়ে দিলাম। আর কিচেনটা মোটামুটি বেশ কিছুটা সেট আপ করা হয়েছে, এইসব জায়গাগুলো সব মুছেছি পরিষ্কার করে। এখানে কিছু জিনিস রাখা হয়েছে। আর এখানে সবথেকে ভালো এই সিস্টেমটা, এইটা হওয়াতে অনেক বাসন, মানে ম্যাক্সিমাম বাসন আমি এখানে কিন্তু স্টোর করে রেখে দিয়েছি। প্রচুর স্টোরেজ আছে এখানে, কোনো অসুবিধা নেই। আর এই রুমটা তো অলরেডি স্টোরেজের একটা রুম, এটা এখনও ক্লিয়ার করা হয়নি। আর ঋদ্ধিকে একটু পপকর্ন দিয়েছি, কারণ ও একটু খিদে পাচ্ছে। কি বানাবো এখনও মানে বুঝতে পারছি না। যাই হোক একটু পপকর্ন দিয়ে দিয়েছি, ও খেয়ে নিক। বাবু বস, এখানে বস। চা নিয়ে আসলাম আর চিড়ে ভাজা নিলাম একটু। কিছু বলবে? আজকে ঋদ্ধি আমাকে কোনো হেল্প করেনি, শুধু খেলেছে। আজকে মাই করেছি, কালকে হেল্প করেছিল অনেকটা। না আসলে মাসি আসার কথা ছিল, মানে এখানে যে কাজের বাই বলে সবাই, গুজরাটি ভাষায় কথা বলে, হিন্দিটা বোঝে। তো যাই হোক আসার কথা ছিল, একজন এসেছিল, তো সে আবার আরেকজনকে নিয়ে আসবে, তো সে এখনও আসেনি। যথারীতি কালকে শুধুমাত্র বেডরুমটা ক্লিন করতে পেরেছিলাম, আর মপা নিয়ে কিন্তু এইসব জায়গাগুলো সব রয়েছে নোংরা পড়ে, অমনি পারিনি করতে, কারণ বেশি স্ট্রেস এখন নিতে পারবো না, সেই জন্য আর করতে গেলাম না। তো যাই হোক কালকে যদি আসে দেখা যাক। কালকে এই পাশের রুমের যে ভাবি আর কি, তাকে দিয়েই আর কি বলিয়েছি। এবার নতুন জায়গায় সব কিছু সেট আপ করতে একটু তো সময় লাগে। আর এখন যেহেতু আমার অ্যাক্টিভিটিটা অনেকটাই কমে গেছে, মানে যেরকম পারছি সেই হিসাবে করা হচ্ছে কাজ। শুধু খেলাধুলাই বেশিরভাগ করে, যেহেতু অনেকটা বড় জায়গা না, সে কারণে তোমার আমি মাঝে মধ্যে ও কোথায় যাচ্ছে, বাবু ঋদ্ধি কোথায় গেলি, মানে বারবার করে ওকে ডাক দিচ্ছি যে কোথায় রয়েছে। মানে এরিয়াটা অনেকটাই বড়, আর তার সাথে জিনিসপত্রও রয়েছে, কোন কোনায় বসে খেলছে না বলছে, বারবার করে একটু আওয়াজ দেওয়া, কারণ দরজাগুলো লকের ব্যাপার রয়েছে, তো সে কারণে একটু খেয়াল রাখা, তো এগুলো তো রয়েইছে। বানিয়ে নিয়েছি গ্রসারির কিছু জিনিসপত্র আনতে হবে, ডিমার্টে যাবো। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো ডিমার্টে গিয়ে কী নেওয়া হচ্ছে, কীরকম কী এখানে বাজার, সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। আর সবজি বাজার করতে হবে, সব কিছুই করতে হবে, কারণ কাল থেকে কুকিং মোটামুটি স্টার্ট করে দেবো, যেরকমভাবে হোক। প্রচুর বাইরের খাওয়া হয়েছে 2-4 দিন, তো এই হচ্ছে ব্যাপার। চলো কন্টিনিউ করো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে নতুন জায়গায়। Say something. আর ওর অ্যাডমিশনটা হবে কালকে, ফর্মটা নিয়ে এসছে আজকে। তো মিস্টার পলে যেহেতু অফিসে একটুখানি প্রেশার চলছিল, মিটিং ছিল, তো সে কারণে করতে পারেনি। কালকে অ্যাডমিশনটা হবে, মানডে থেকে স্কুল। সবটা শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই করে। আমার এই চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। আর হ্যাঁ, কিছুদিন একটু সেট আপ করে নিই, তারপর আমি আমার এক্সারসাইজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা চালু করবো। আমার যে রুটিন সেগুলো শেয়ার করবো, এই সময় ফলো করি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর বেল আইকনটা প্রেস করতে হবে, শেয়ার এগুলোও কিন্তু অবশ্যই করতে হবে। দুজনেই রেডি হয়ে গেছি, আর তার আগে একটু ঘরটা ঝাড়ু দিয়েছিলাম। রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। মিস্টার পল বেরোবে, মানে বেরিয়ে গেছে, 2-1 কাজ আছে করে নিয়ে আসলে পরে তারপর বেরোবো স্কুটি নিয়ে, কারণ 4 চাকা এখনও এসে পৌঁছায়নি। তো স্কুটি নিয়েই আপাতত যেখানে যাওয়ার হবে ওখানে যেতে হবে। চলো আমরা এখন যাবো ডিমার্টে যাবো তো, তারপরে দেখা যাবে। হ্যাঁ আমি এমনি জল একটা ছোট নিয়েছি, খাও। অনেক দেরি হয়ে গেল আজকে বেরোতে। কখন রেডি হয়েছি, দাঁড়া রিদ্ধি দাঁড়া, বেরোবি না। নিয়েছি 2টো প্লাস্টিক, চল দাঁড়া, বাবা খুলবে। আবার গিরিল দেওয়া লিফট, সব বাচ্চা কাচ্চা খেলছে এখানে, আর রিদ্ধিও খেলার জন্য বসে রয়েছে। টাকা
পরে খেলবে তুমি। এখন আমাদের স্কুটি করেই যাব, আমাদের গাড়ি আসেনি। তো আমরা রেডি হয়ে নিচে নেমে এসেছি। আর এইটা হলো নিচের সোসাইটি। তো সোসাইটির নিচটা তো সবার গাড়ি রাখার জন্য জায়গা করা হয়েছে। তো আমাদের যে সোসাইটিটা এটা হলো দর্শনাম হাই ভিউ, পরে তোমরা আরও দেখতে পারবে ব্লগে। তো আমরা এখন যাচ্ছি ডিমার্টে। দেখো এখানকার রাস্তাঘাট, মাঝখানে অ্যাকচুয়ালি গান চলছিল নবরাত্রির। তো ডিমার্টে আমরা অলরেডি এন্ট্রি করে গেছি। তো এখানে স্কুটিটা রাখা হচ্ছে, আর ব্যাগটাকে না, যেই ব্যাগ আনা হয় সেটাকে আবার কভার করে দেওয়া হয় ব্যাগে। আয় বাবু আয়, ওকে দেখো। এই কি নিবি তুই? কি নিবি দেখ, অনেক কিছু আছে। ম্যাগি পাওয়া যায়, এসব পাওয়া যায়, এগুলো খেতে নেই। ভালোই হলো, এটা এখানে রাখো, হেলমেটটাও রাখো। ব্যাগ নিয়ে এসে আবার ব্যাগ ডবল প্যাক। এই যে ইনি একজন দেখো চুজ করছে, ইয়েপি। চল চলো এগো। পাস্তা আছে, অনেক টাইপের পাস্তা। আরো অনেক কিছু আছে। গেট ওয়ান ফ্রি। কত পড়লো এক একটা? 180। 180তে দুটো। তো এখানে আমি না চেক করছিলাম যে চিড়ে পাওয়া যাচ্ছে, মানে লুজ। এখানে আটা, ময়দা, চিনি। চিনি তো আমাদের ওখানেও দেখেছি মলে, বাট ওখানে আটা ময়দাটা লুজ এখানে পাওয়া যায়। এবার সুজি আর পাতলা যে চিড়েটা সেটাও পাওয়া যাচ্ছে। আর তার সাথে আমি না চেক করছিলাম চালের ভ্যারাইটি। তো যেহেতু এখানে জানি বেশিরভাগই আতপ চাল খাওয়ার একটা চল আছে, তো সে কারণে আমি দেখছিলাম সব সাদা সাদা চাল, হোয়াইট হোয়াইট। তো আপাতত তো রেগুলার খাওয়ার চাল আছে, তো সে কারণে আর চালটা আজকে দেখলাম না। অল্প একটু বাসমতি রাইস নেওয়া হয়েছিল, মানে ফ্লেভার্ড রাইস, যেটা আর কি পোলাও খাওয়ার। আর এখানে চাল ডাল যাই লুজ নেবে সেটা নিজেকে মেপে নিতে হবে, মানে নিজেকে ভরতে হবে, তারপরে ওরা মেপে দেবে। এবার সেখানে যতটাই হোক, 800 হোক, 1 কেজি হোক, বা যদি চাও তুমি কম করেও নিতে পারো। তো যাই হোক, এভাবেই এখানে রুলস আছে। আর ঋদ্ধি এই জিনিসটাকে ভীষণ এনজয় করছিল। তো দেখো লুজ এখানে ডালগুলো ভীষণ ভালো কোয়ালিটির। আর তোমরা যারা ভিডিওটা দেখছো, কারা কারা তোমরা এভাবে শপে এসে জিনিস কিনতে পছন্দ করো, আর করে নিচে কমেন্টস করে জানাও। বলছে চিজ, আমি বললাম এই চিজটাকে দেখি। বাটার নাও, চিজ যেটা লিখেছে ওটা কোনটা নেবে? স্লাইস চিজ নাও, স্লাইস চিজ। তো যেটা বলছিলাম তোমাদেরকে যে শপে এসে কিন্তু এক একটা জিনিস ধরে কেনা, সেটার কিন্তু একটা আলাদা রকমের অভিজ্ঞতা থাকে। আর এখানে না অনেক টাইপের দইয়ের যে ভ্যারাইটি, আমরা তো ওয়েস্ট বেঙ্গলের ওখানে দেখেছি শুধু আমুলের দইটাই বেশি ওখানে পাওয়া যায়, ভ্যারাইটি বলতে ওটাই দেখা হয়। বাট এখানে মিল্কি মিক্সড, তারপরে 4-5 রকমের কিন্তু দইয়ের ভ্যারাইটি আমি দেখলাম, যেখানে অনেক কিছুই আছে। আর তারপরে এখানে ঘি, তো গুজরাটে তো ঘি খাওয়ার একটা চল আমরা জানি, মানে সবাই ঘি, রুটির সাথে ঘি, মানে বিনা ঘিয়ে রুটি খায় না এখানে। তো ঘিও প্রচুর দেখলাম অপশান আছে। আর তারপরে কটন সিড অয়েলটা এখানে খুব চল আছে, এছাড়া সর্ষের তেলও পাওয়া যায়। আর এটা দেখো এখানে একটা নতুন জিনিস দেখলাম, এটা হলো বাজরার মুড়ি, যেটা খেতে মিস্টার পল খেয়েছে, আমি নিজে খাইনি, আমি জাস্ট দেখলাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এটা নর্মাল মুড়ি যেটা আমাদের ওখানে পাওয়া যায় সেটাই। তো আমি তোমাকে বলছিলাম যে চাল তো এখনও অবধি আছে ঘরে খাওয়ার, তো একটুখানি পোলাওয়ের রাইস নিয়ে নেব, কারণ এগুলো সবই আতপ চাল। তবে এখানে ডাল, চাল, এগুলোর দাম কিন্তু আমি কম দেখছি, ডালের দামও বেশ কম, মুসুর ডাল, মুগ ডাল সবটাই। চিরা ভরছে দেখো। ওই টাকা, ও 500 500 500 ভরো। হ্যাঁ বললাম ভর আরো। সুজি ভরছে বাবু, মজা পেয়ে গেছে জিনিস ভরে ভরে। এখানে লুজ মাখানাও ছিল। আর ওগুলো কত পড়বে? মোটামুটি ওই ডাল চালগুলো দেখো নেওয়া হয়ে গেছে। তো এখানে আনার পর ওরা এইভাবে এটাকে প্যাক করে দেয়, আর মোটামুটি কতটা কোয়ান্টিটি সেটা দেখার জন্য একটা মেশিন রয়েছে, সেটাতে ওরা চেক করে নেয়। বেশ কিছু গ্রসারি দেখলাম ডিমার্ট ব্র্যান্ডেরই, এদেরই তৈরি করা বা এদেরই আছে। চা পাতার ভ্যারাইটি এগুলো তো দেখিই নি আমাদের ওখানে, কি করে জানবো? বাগবাকি, অগ্নি, এটা নিয়ে নাও একটা। কবে তৈরি হয়েছিল সেটা ইতিহাস।
ফাইনালি ডিমার্ট থেকে আমাদের যা যা জিনিস নেওয়ার ছিল লিস্ট করে এনেছিলাম, সেই লিস্টের বেসিসেই নেওয়া হয়েছে। 2-4টে জিনিস এক্সট্রা নেওয়া হয়েছে যেগুলো মনে পড়েছে এখানে দেখে। তবে ডিমার্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমি দেখিনি। ওয়েস্ট বেঙ্গলে আমরা যেমন শপিং মল থেকে স্পেন্সার বা বিগ বাজার এগুলো থেকে করে থাকি, তো সেটা কিন্তু আমি ওখানে দেখিনি। ডিমার্টে কম্পারেটিভলি কিন্তু অনেকটাই সস্তায় পাওয়া যায়, যেটা 12:20 এখন আমরা রাতে নাইট ওয়াক করছি। একটুও দিচ্ছে না কেন দেবো? বাজে। দুটো খেয়েছি already। আরও চাই আমার ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে মনে হচ্ছে যেন সামনে সমুদ্র। দাঁড়াও ঋদ্ধি। তো এসে গেছিলাম আমরা মার্কেট থেকে, এসে আবার বেরিয়েছিলাম সবজি বাজার করতে। সবজি বাজার করে টোরে নিয়ে এসেছি, অল্প কিছুই বাজার করেছি। এখন ঋদ্ধি পার্কে যাচ্ছে, দেখাই। এখানে পার্ক আছে, পার্ক খোলা থাকে। আর আরেকটা জায়গাতেও পার্ক দেখলাম, ওটাতে একদিন নিয়ে যাবো ঋদ্ধি। পার্কে আসবে, এই হচ্ছে পার্ক, ছোট্ট। ও সুইমিং পুলটা এখানেই আছে। জল নেই তো, জল কই? ওই রাত 12:30টার সময়, ভাবতে পারছিস তুই এখন পার্কে? তো এই যে বাইরে হেঁটে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে চলে আসলাম ঘুমানোর জন্য। ঘুমও পেয়ে গেছে, টায়ার্ডও লাগছে, কারণ প্রায় 1:45 মতো বাজে রাত। তো একটু হেঁটে নিয়েছি বাইরে, হাঁটাতে ভালোই লাগছে, মানে হাঁটাটা আবার চালু করতে হবে, অনেক দিন হাঁটা হয়নি। তো যাই হোক, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে নিচে কমেন্টস করে জানাবে। আর যদি ভালো থাকে অবশ্যই করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তাতে করে নিউ ভিডিওগুলো দেখতে পারবে। কেন ঝুলছো তুমি আমার মধ্যে? তাতে করে নিউ যে ব্লগগুলো আসতে চলেছে নেক্সট, সেগুলো মানে দেখতে পারবে। আর হ্যাঁ, সেখানে কিন্তু আমার অবশ্যই রুটিন থাকবে, ডেইলি রুটিন এক্সারসাইজ, সেগুলো আমি কিন্তু আনছি নেক্সট ব্লগগুলোতে। একটু টাইম লাগছে সব কিছু সেটেল করতে। তো চলো, সবাই খুব ভালো থেকো, টাটা, বাই।